আসসালামু আলাইকুম। তোমরা এই বাড়িটা নিশ্চয়ই আগেও দেখেছো, আমরা কাজ করেছি, কিন্তু এই বাড়ির কাজটা এত ফিনিশিং এর দিকে। তো এই বাড়ির কিছু বাড়িওয়ালা আমাদের সাথে একটু ভুল হিসাবে করছে। যেটা দেখো, এই দিকটা 40 ফুট আছে, এই দিকটা 30 ফুট আছে। বাড়িওয়ালা বলছে যেটা 1100 স্কোয়ার ফুট। তাহলে এইদিকে যদি 30 ফুট হয়, এদিকে যদি 40 ফুট হয়, তাহলে বাড়িওয়ালা 1100 স্কোয়ার ফুট বলছে। ওর হিসাবে গেলে এটা 1200 স্কোয়ার ফুট, প্লাস সিট আউটটা আছে, প্লাস ওর সিঁড়ির ঘর আছে, আবার সিঁড়ি ঘর থেকে চিমনি আছে। টোটাল মিলিয়ে 1450 স্কোয়ার ফুট হয়েছে। বাড়িওয়ালা বলছে 1100 স্কোয়ার ফুট। তা তোমরা যারা কেরালায় কাজ করছো, অবশ্যই তারা যারা মাপতে জানো, তা অবশ্যই মেপে কাজ করে। বাড়িওয়ালাদের কথায় বিশ্বাস করে মানে পয়সা নিয়ে চলে গেলে হবে না। যারা স্কোয়ার ফিটে কাজ করে, যারা ঠেকো ধরো সেটা আলাদা ব্যাপার। ঠেকো যদি না ধরো, স্কোয়ার ফিটে যারা কাজ করে, তো অবশ্যই তারা মেপে পয়সা নিয়ে যাবে বাড়িওয়ালার কাছে। যা আর যদি 90 টাকা স্কোয়ার ফিটে আমার প্লাস্টারটা ধরা আছে, তাহলে 90 টাকা স্কোয়ার ফিটে যদি প্লাস্টারটা করা হয়, তাহলে যে 350 স্কোয়ার ফুটে মারপিট হচ্ছে, এখানে 30, 35, 40 হাজার টাকার মারপিট হচ্ছে। তাহলে একটা বাড়িতে প্রফিট কয় টাকা থাকে কাজ করতেছে? যদি একটা বাড়িওয়ালা এই যে এরকম প্রবলেম গুলা করে, তো অবশ্যই এইগুলো ধ্যান রেখে নিজেরা মেপে পয়সা নেবে। কিন্তু আমরা এটা না মাপলে বুঝতে পারতাম না, মাপার পরে আমরা বুঝতে পারলাম যে এত স্কোয়ার ফিট আছে। তা অবশ্যই তোমরা ধ্যান রেখে কাজ করবে, ঠিক আছে? তাহলে তোমাদের কেউ কোনো বাড়িওয়ালা তোমাদের টুপি পরাইতে পারবে না।